বর্ষার শেষ দিক। গ্রামের কাঁচা রাস্তা ভিজে কাদায় একাকার। চারদিকে ধানের গন্ধ, আর দূরের মসজিদ থেকে ভেসে আসছে এক কণ্ঠ। কোরবানির প্রকৃত শিক্ষা হল ত্যাগ। এই গ্রামের এক কোণায় থাকত একজন গরুপালক, আব্দুল গফুর। বয়স ৫০-এর কাছাকাছি, মাথায় সাদা টুপি, মুখ ভর্তি ক্লান্তি, আর চোখে হাজারো চিন্তার ছাপ। সংসারে ছিল তার স্ত্রী, এক মেয়ে আর ছোট্ট ছেলে রাফি। কিন্তু এই সংসারের সবচেয়ে মূল্যবান সদস্য ছিল আর একজন, একটা বড় লাল সাদা ষাঁড়, নাম বাদশা। গফুর বাদশাকে কখনো শুধু গরু মনে করত না, সে মনে করত এ যেন তার নিজের সন্তান। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সবার আগে সে যেত বাদশার কাছে, মাথায় হাত বুলিয়ে বলতো, তুই শুধু গরু না রে, তুই আমার বাঁচার আশা। ২ বছর আগেই ভয়ঙ্কর বন্যায় গফুরের সব শেষ হয়ে গিয়েছিল। ঘর ভেঙে যায়, জমি নষ্ট হয়ে যায়, মানুষ ধার দেয়া বন্ধ করে দেয়। ঠিক তখনই হাট থেকে ছোট্ট একটা বাছুর কিনে আনে সে। সেই ছোট্ট বাছুরই আজকের বাদশা। নিজে না খেয়ে বাদশার জন্য খড় কিনেছে গফুর। পুরনো ছেঁড়া লুঙ্গি পরে থেকেছে, তবুও বাদশার খাবারে কমতি রাখেনি। এক রাতে তার স্ত্রী রহিমা বলেছিল, তুমি নিজের জন্য কিছুই কিনো না, সব টাকা গরুর পিছনে দাও। গফুর শুধু হেসেছিল, এই গরুই একদিন আমাদের বাঁচাবে। ঈদ যত কাছে আসছিল, বাদশাকে দেখতে তত মানুষ আসতে শুরু করল। কেউ বলতো, এই গরু লাখ টাকার নিচে যাবে না। কেউ বলতো, শহরে নিলে ভাইরাল হয়ে যাবে। কিন্তু গফুরের চোখে আনন্দ ছিল না, কারণ তার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলের স্কুলের বেতন বাকি, ঘরের চাল ফুটো। এই ঈদে বাদশাকে বিক্রি না করলে সংসার আর টিকবে না। এক রাতে গফুর দেখল তার ছোট ছেলে রাফি বাদশার গলা জড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মাঝেই রাফি বলছিল, আব্বা, বাদশাকে বিক্রি কইরো না, ও গেলে ঘরটা খালি হয়ে যাবে। গফুর চুপ করে দাঁড়িয়ে থাকে, তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কারণ সে জানত কিছু ত্যাগ মানুষ নিজের জন্য করে, আর কিছু ত্যাগ করতে হয় বেঁচে থাকার জন্য। ঈদের আগের সকাল, ভোরবেলা গফুর বাদশাকে গোসল করাচ্ছিল। নতুন দড়ি পরিয়ে কপালে হাত রেখে ধীরে বলল, ক্ষমা কইরা দিস রে। তার গলা কেঁপে ওঠে। হাটে যাওয়ার পুরো রাস্তা বাদশা বারবার গফুরের দিকে তাকাচ্ছিল, যেন সে বুঝতে পারছিল আজ তাদের শেষ যাত্রা। গরুর হাটে মানুষের ভিড়, চিৎকার, দরদাম, হইচই। এক ধনী ব্যবসায়ী বাদশাকে দেখে দাঁড়িয়ে গেল। কত দাম? গফুর নিচের দিকে তাকিয়ে বলল, আপনি যা ন্যায্য মনে করেন। শেষ পর্যন্ত অনেক টাকায় বিক্রি হয়ে গেল বাদশা। কিন্তু টাকা হাতে নিয়েও গফুরের মুখে কোনো হাসি ছিল না, কারণ বাদশাকে নিয়ে যাওয়ার সময় গরুটা বারবার পিছনে তাকাচ্ছিল, আর গফুর মানুষের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছিল। সেদিন রাতে বাড়ি ফিরে রাফি জিজ্ঞেস করল, আব্বা, বাদশা কই? গফুর কোনো উত্তর দিতে পারল না, শুধু টাকার ব্যাগটা স্ত্রীর হাতে দিয়ে চুপচাপ বাইরে চলে গেল। আকাশে তখন ঈদের চাঁদ। দূরে তাকিয়ে গফুরের মনে পড়ে যায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির কথা, নিজের সবচেয়ে প্রিয় জিনিসও আল্লাহর জন্য ত্যাগ করার শিক্ষা। ঈদের দিন সকাল, মসজিদের খুতবায় ইমাম বলছিলেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর রক্ত কিংবা মাংস, পৌঁছায় শুধু মানুষের তাকওয়া আর নিয়ত। এই কথা শুনে গফুর মাথা নিচু করে কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারে
এই ঈদে শুধু বাদশার কোরবানি হয়নি, কোরবানি হয়েছে একজন বাবার স্বপ্নের, একজন কৃষকের মায়ার, একজন অসহায় মানুষের হৃদয়ের। ঈদের নামাজ শেষে হঠাৎ সেই ব্যবসায়ী গফুরের বাড়িতে আসে। তার হাতে একটা ব্যাগ। সে বলল, চাচা, আপনার গরু কোরবানি দেওয়ার সময় আমার ছোট ছেলে কাঁদতে শুরু করে। সে বলছিল, যে মানুষ একটা গরুকে এত ভালোবাসতে পারে সে নিশ্চয়ই খুব ভালো মানুষ। লোকটা ব্যাগটা গফুরের হাতে তুলে দিল। ভেতরে কিছু টাকা আর নতুন কাপড়। এটা আমাদের পক্ষ থেকে ঈদের উপহার। খালি গোয়াল ঘরে দাঁড়িয়ে আছে গফুর। এক কোণে পড়ে আছে বাদশার পুরনো দড়ি। বাতাসে দড়িটা দুলছে, আর দূরের মসজিদ থেকে ভেসে আসছে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গফুর চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, হে আল্লাহ, যারা কুরবানি দেয় তাদের ত্যাগগুলো কবুল কইরো।